আজ জায়গা খেলা দেখে আমি ওদিকে মায়ের দাঁড়িয়ে খাও এদিকে আবার গোলও খাও। আমি তো তোমাকে বলছি ভাই, তুমি দল চেঞ্জ করো, বুঝছো? দল চেঞ্জ করো আর নাহলে তুমি বিয়ে করো। Hello everybody. Hi. Meet my boyfriend. হ্যাঁ? ও হাই আমি রবিন। This is Robin and আমাদের রিলেশনশিপ 3 বছর চলছে। ও দ্যাটস নাইস। যাক দেখা হয়ে খুব ভালো লাগলো তাহলে। সো আমি এখন আসি। এখন যাবেন ভাই? চা খেয়ে যান। না না আরেকদিন আসবেন। আর খান না ভাইয়া। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ফর বোথ অফ ইউ। তো আমি আসলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। সাবধানে যেও, হ্যাঁ? ওকে। এক্সকিউজ মি আপু, মানে আমি তো আপনাকে চিনলাম না, মানে আপনি কি? আপু বলবেন না আমাকে। আমি মাহা। And thanks. থ্যাঙ্কস মানে থ্যাঙ্কস ফর হোয়াট? Thanks for being my boyfriend for a while. মানে আমার বয়ফ্রেন্ডের প্রক্সি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ও আচ্ছা, মানে কিন্তু মানে আমি না ঠিক বুঝতে পারলাম না, মানে আপনার অরিজিনাল বয়ফ্রেন্ড কই? নাই। নাই মানে? নাই মানে নাই। আমার অরিজিনাল বয়ফ্রেন্ড নাই। নাই এই যে উনি বুঝে গেছেন। আমার বয়ফ্রেন্ড নাই। আমার বাবা এই যে ছেলেটা গেল, এই ছেলেটার সাথে বিয়ে ঠিক করছে। এই ছেলেটা একটা ব্যবসায়ী অ্যান্ড পাত্র হিসেবে ব্যবসায়ী ছেলে আমার একটু পছন্দ না। তাই আমি আমার বাবাকে বলতে চেয়েছিলাম যে আমি এই বিয়েটা করব না। বিয়েটা ভাঙার জন্য আমার একটা বয়ফ্রেন্ড দরকার ছিল, যেটা কিনা আমি এই জন্য আপনার একটা বলির পাঠা দরকার ছিল। এক্স্যাক্টলি। অ্যান্ড আমাকে অবশ্যই বলতে হবে আপনার পারফরমেন্স দুর্দান্ত ছিল। আপনি থিয়েটার করতেন নাকি? না করতেন না? তারপরে আপনার অভিনয় কিন্তু খুব মাশাআল্লাহ খুব সাবলীল। আর আপনি দেখতেও খুব সুন্দর হ্যান্ডসাম আছেন। তো আপনি কিন্তু পার্ট টাইম খরচাপাতির জন্য অ্যাক্টিং করতেই পারেন। এই যে আশিক ছেলেটা আসলো, ও যে আমার বাবাকে এখন বলবে আমার একটা বয়ফ্রেন্ড আছে, কারণ আপনার সাথে দেখা করে গেছে, তখন আমার বাবা বলবে তোমার যে বয়ফ্রেন্ডের সাথে আশিক দেখা করছে সেই বয়ফ্রেন্ড কোথায়? তখন এই বয়ফ্রেন্ড আমি কই পাবো? তখন কিন্তু আপনাকে আবার ও, মানে তার মানে আপনি মানে চাচ্ছেন যে আমি এখন আপনার ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ডের দায়িত্ব পালন করি, মানে আপনি আমাকে একটা ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছেন? ইউ আর সো স্মার্ট, ইন্টেলিজেন্ট। মানে কিভাবে আপনি সবকিছু বুঝে ফেলেন আমি কিছু বলার আগে? ভেরি স্মার্ট। হ্যাঁ ইয়া ওকে, আজকে থেকে আপনি আমার ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড। হ্যালো, হাই, আমি মাহা। সকালে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, নাম্বারটা সেভ করে রাখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সট্রিমলি সরি আপনাকে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করার জন্য। আসলে একটা ঝামেলায় পড়ে গেছি। বুঝছি, কালকে সকালে আপনার বয়ফ্রেন্ড সেজে আপনার বাবার সামনে দাঁড়াতে হবে, তাই তো? ও মাই গড, ইউ আর জিনিয়াস। আমি বলার আগে আপনি বুঝে ফেললেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে নিয়ে আসবো আবার দিয়ে আসবো। আর কাজ শেষ হওয়ার পর আমার হাতে একটা খামো ধরিয়ে দিবেন। আপনি তো আসলে অনেক বুদ্ধিমান। আমি সব বলার আগে আপনি বুঝে ফেলতেছেন। আচ্ছা, আমি কাল সকাল 11টার দিকে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। What's your name? রবিন। তুমি কি করো? স্টুডেন্ট।
বাবা কি করে? তোমার বাবা কি করে? বাবা বিজনেস, পার্লারের বিজনেস। নাপিত? নাপিত? কে নাপিত? তোর বাবা? আমার বাবা নাপিত হতে যাবেন কেন? এই যে তুমি বললে পার্লারে ব্যবসা করে, আই মিন ছেলে মেয়েদের চুল কেটে ঠিকঠাক করে দেয়, এটা তো নাপিতদেরই কাজ, তাই না? এক্সকিউজ মি স্যার, নাপিতটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রফেশনটা খুবই প্রেস্টিজিয়াস। রাইট। আমার বাবা নাপিত নন, ওনার হচ্ছে পার্লারের বিজনেস আছে। আপনি চাইলে এই প্রফেশনটাকে মানে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। আমি কখন নাপিতদের ইনসাল্ট করলাম? একটু আগেই তো করলেন, আপনার কথার সুরে তো একটা ইনসাল্টিং ফিল ছিল। মা, এই ছেলে কি সঙ্গীত বিশেষজ্ঞ নাকি? কথা, সুর, তাল, লয় নিয়ে এসব বলছে। বাবা আসলে একটু কম বোঝে তো, তাই কোথায় কি বলবে এটা বুঝতে পারেনি। এক্সকিউজ মি মিস, কোথায় কি বলতে হবে সেটা আমি খুব ভালো করেই বুঝি। মা, এই ছেলে তোকে মিস বলছে কেন? মিস কেন? বাবা আমাকে আসলে খুব মিস করে তো, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। তোমরা আড্ডা দাও, আমি চা বানিয়ে আনি। এই যে স্যার, স্যার যে ড্রাইভারটাকে। ড্রাইভার? এই কে ড্রাইভার? এই তো ইউনিফর্ম পরা, টাই পরা। আরে ও ড্রাইভার হতে যাবে কেন? ও তো আমার ইমিডিয়েট বড় ভাই, একই চেহারা, পাইলট। ওই তো প্লেনের ড্রাইভার, প্লেন চালায় না, তাহলে প্লেনের ড্রাইভার। হ্যাঁ, কি চাচা কথা বলছো? এই যে জি আরেকটা ছবি, ওই যে ওনার পাশে হেলমেট পরা এই মিস্ত্রিটা কে? এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই, ইঞ্জিনিয়ার। উন্নত মানের মিস্ত্রি, তাই তো? ইঞ্জিনিয়ার বলার কি আছে? রিডিকুলাস। মাহা, এই ছেলেটাকে আমার একদম পছন্দ হয়নি। রিজেক্টেড। ভালো না ছাই, কোন নাপিতের ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। জাস্ট ফাইনাল। দেখছিস কিরকম একটা বেয়াদব ছেলে? বেয়াদব কথা। বাট তাই বলে না বলে চলে আসাটা না ভুল হয়েছে, এটা তো অপমানই কাইন্ড অফ। আমাকেও তো সামান্য অপমান করতেছিল, আমাকে মিন করে বলে হি ইজ রিজেক্টেড। শোন, পৃথিবীতে কোনো মেয়ে যদি মনে করে যে তার বাপের কাছে সালমান খানও নিয়ে যায় না, ওই বাপ সালমান খানের দেখেও এক কথা রিজেক্ট করে দিবে। হয়তো এই কারণেই সাল্লু ভাইয়ের বিয়েই করে নাই। হইতে পারে। কিন্তু যাই হোক, আমাকে কিন্তু যথেষ্ট অপমান করছে। আর তুমি তো জানো ভাই, আমি রিজেকশন একদমই নিতে পারি না। আচ্ছা, তুই ব্যাপারটা এত পার্সোনালি কেন নিতেছিস? মাহা তোর আসল গার্লফ্রেন্ড না, তুইও মাহার আসল বয়ফ্রেন্ড না, তুই তো ওর ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড। আর তোর বাপের অবস্থান, আই মিন তুই যে ব্যবসা কই, তোর বাপের ব্যবসা দেখোস, তোর পার্লারের বিজনেস আছে, এগুলো যদি তার সে ওর বাপ জানতো তাহলে হয়তো বা একটু সম্মান পাইতি। ওর বাবা আমার বাবার ব্যবসাকে অপমান করছে। আর তাছাড়া মাহা তো ব্যবসায়ী ছেলে পছন্দ করে না। আচ্ছা, মাহার পছন্দ অপছন্দ নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? প্রেমে পড়ছো সর? আরে না না, দূর, পাগল নাকি আমি? শোনো ভাই, মাহার কথা বাদ দাও তো। ওর বাবা কি বলে জানো? ওর বাবা বলে আমার বাবা নাকি একটা নাপিত। বলিস কি? আমি মাহাকে ডিরেক্ট বলে দিব, ভাই আমি আপনার সঙ্গে আর নাই। আপনার যদি প্রয়োজন হয় অন্য একটা ছেলেকে বয়ফ্রেন্ড সাজিয়ে আপনি আপনার বাবার কাছে নিয়ে যান, আমি আর নাই ভাই এতে। আরে দূর, সেটা কি হয় নাকি? তোর একটা ইমেজ ক্রিয়েট হয়েছে না? আর ইমেজ কই ক্রিয়েট হইলো? ইমেজ তো ধ্বংসই হইলো। এই যে মানে কথা বলতে না বলতে মাহার ফোন, মানে আমি কি কল বয় নাকি যে ফোন দিলে আমার ধরতে হবে? ধর ফোনটা, দেখ কি বলে। হ্যালো, হ্যালো, আপনি কোথায়? কেন? আমি চাও টাউনে আপনার জন্য ওয়েট করছি। আপনি 15 মিনিটের মধ্যে এখানে চলে আসবেন। আরে আমি আমি আরে কি বলে? দেখা করতে বলে। আরে আশ্চর্য, আমার কি আর কোনো কাজ নাই নাকি? কাজ তোর আছে, তোর কাজ হইতেছে এখন
পার্কে গিয়ে ওর সাথে বসে বাদাম খাওয়া, যা যা। কি করলেন এটা আপনি? আপনাকে বাসায় আমি কেন নিয়েছিলাম? যাতে আপনি বাবাকে বুঝিয়ে পেটা পেঁচাতে পারেন। না, আপনি কি করলেন? উল্টো বাবাকে রাগিয়ে দিয়ে চলে আসলেন। যে বিয়ে আগামী মাসে হওয়ার কথা ছিল, সে বিয়ে আগামী সপ্তাহে হয়ে যাবে। আপনার কোনো কাণ্ড জ্ঞানী নেই। একটা পার্ট টাইম চাকরি আপনি টিকিয়ে রাখতে পারলেন না। আপনি কিভাবে সারাজীবন চাকরি করবেন? আপনার চাকরি আমি করব না। চাকরি করতে হবে না, ইউ আর অলরেডি সেট। আপনি আগে আপনার বিহেভিয়ার ঠিক করেন, নাহলে কোনোদিন কোনো চাকরি করতে পারবেন না। এক্সকিউজ মি, আমি আমার বিহেভিয়ার ঠিক করব? আপনি আগে আপনাদের বিহেভিয়ার ঠিক করেন। অবশ্য চাইলেও আপনারা পারবেন না সেটা। হ্যাঁ, কসাই ফ্যামিলি পারবেন কেমনে? এক্সকিউজ মি, কে কসাই? আপনার বাবা? আমার বাবা একজন সম্মানিত মাংস ব্যবসায়ী। হি ইজ নট এ কসাই। আপনার বাবা যদি সম্মানিত মাংস ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আমার বাবাও একজন সম্মানিত পার্লার ব্যবসায়ী। আর পার্লার ব্যবসা করে যদি আমার বাবা নাপিত হতে পারে, তাহলে আপনার বাবা মাংস ব্যবসা করে কসাই হবে। ইউ আর নাও ক্রসিং ইউর লিমিট। ইউ হ্যাভ অলরেডি ক্রসড। আমি আপনাকে দেখে নিব। আপনি আমাকে কি দেখবেন? আমি আপনাকে দেখে নিব। আপনার লাইফ যদি আমি হেল না বানিয়েছি, তাহলে আমার নাম মাহানা। আপনি অলরেডি হেলের মধ্যেই আছেন, এই জন্য একটা হেলমেট খুঁজতেছেন। আমি আপনার সেই হেলমেট হতে পারবো না। আপনি আপনার রাস্তা পাবেন, আমি আমার রাস্তা পাবি। শেষ। ইউ আর আই নো আই এম এ জিনিয়াস। আপনি কয়েকবার বলছেন আমাকে। ভুল বলেছিলাম। ইউ আর কানিং ফক্স। শব্দটা সেটা না, শব্দটা হওয়া উচিত রবিন রক্স মাহা সক্স। আস্তে। পানিও নাই। কি হয়েছে তোর আজকে? ভাইয়া খুব মজা লাগতেছে, বুঝছো? কেন? ইচ্ছা মতো ওরে কথা শুনাইছি, ইচ্ছা মতো। কি যে শান্তি লাগতেছে। উফ, মাহা কিছু বলে নাই? বলবে না আবার? ও তো একটা ঝগড়াটা মেয়ে, বলবে কে ঝগড়াটে মেয়ে কে? না মা, কেউ না। আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আন্টি ভালো আছে, আপনি ভালো আছেন? আগের মতনই আছি। তোমরা আর ভালো থাকতে দিচ্ছ কোথায় আমাকে বলো? আমরা আবার কি করলাম আন্টি? তোমরা তো চিরকুমারের পথেই আছো। তোমার তো মাথার চুলগুলি সব পড়ে গেছে, তোমাকে তো মনে হয় না কেউ মেয়েটে দিবে। তোমার তো বিয়ের বয়স পারই হয়ে যাচ্ছে। আর আমার একজন আছে, সে একের পর এক রিজেক্ট করতেই আছে। হ্যাঁ, কি রে রবিন, নিজে রিজেক্টেড হতে চাস না, কিন্তু একের পর এক মেয়ে রিজেক্ট করে যাচ্ছিস। ও নিজে যেদিন রিজেক্ট হবে সেই দিন বুঝবে। তুমি এরকম ভাইব্রেট উঠে হাসছো কেন? হ্যাঁ, আরে দেখবা তো, মেয়েটাকে যদি আরেকবার সামনে পাই না আমি কি করি? আচ্ছা শোন, তুই এত সিরিয়াস কেন? মানে এমন একটা ভাব ধরতেছস মনে হয় যেন মাহা তোর গার্লফ্রেন্ড আর মিজান সাহেব তোর শ্বশুর। আর চাকা এত সিরিয়াস কেন? চিল কর না। আর চিল করার কি আছে? মেয়েটাকে যা করছে আমার সাথে সেটা ঠিক বলো। যা করছে মজার মতোই করছে। আমার কাছে তো, আমি তো এনজয় করতেছি, আমার ভালো ও লাগছে। তুমি এনজয় করতেছো, আমার ফাটতেছে, তুমি এনজয় করতেছো না? ভাই আমার তো ওই যে আন্টি তো বলেই গেল, মাথায় নেই চুল আর মেয়ে পাবো না। তোর মজা দেখি, দেখে দেখে মজা নেই, আর কি করব। কপাল আমার জন্য কি আসলে কোনো মেয়ে নেই রে? মিস মাহা, আমাকে দেখে নেবে বলেছিলে না? এখন দেখবে তুমি কে কাকে দেখে নেয়। বাহ 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 বাহ। ব্রেকআপ হয়েছে এখনো 24 ঘন্টাই হয় নাই, অমনি তুমি আরেকজনের গলে ঝুলে পড়ছো। আরে ভাই, মানুষের পুতুল ভাঙলো তো 2টা দিন মন খারাপ থাকে। এটা তো জলজান্ত একটা রিলেশনশিপ। তুমি এখানে কি করতেছো? আমি কি করতেছি? আমি তো কিছুই করতেছি না। যা করার তুমি করতেছো, আর আমি তো বসে বসে দেখতেছি। এই ড্রামা কেন করতেছো বলো তো? তোমার তো ওই ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ডের চাকরি চলে গেছে, চাকরি শেষ। দেখছেন ভাই, দেখছেন? এই মেয়ের কাছে প্রেম একটা চাকরি, বুঝছেন? আর বিয়ে নিশ্চয় একটা ব্যবসা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উল্টাপাল্টা কথাবার্তা বলবা না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করতেছো তুমি? ওরে বাবা, ঝগড়া আমি তোমার সাথে? হ্যাঁ, তুমি তো ঝগড়ায় অনার্স মাস্টার্স করা, সেই তুলনায় তোমার কাছে তো আমি একটা নার্সারি বাচ্চা। নার্সারির বাচ্চা? ও মাই গড, কে নার্সারির বাচ্চা? তুমি
বসো, আমি বলতেছি। কিসের নার্সারি বাচ্চা? তুমি কি মনে করো তুমি কচি খোকা? তুমি কচি খোকা না, তোমাকে ইয়াং লাগে, কিন্তু তুমি ইয়াং না। তোমার দুটো পাকা চুল আছে, আমি সেটা দেখছি। আপনারা ঝগড়া করতেছেন কেন? ব্রেকআপের পর ঝগড়া করা বেআইনি। আপনি প্লিজ আসুন তো ভাই। আরে ভাই আপনি এত টেনশন নিন, আপনি বসেন বসেন ভাই বসেন। শুনেন, আপনি আমাকে যে চলে যেতে বলতেছেন, হ্যাঁ এই মেয়ে আপনার নামে যা যা বলছে সেইটা শুনলে আপনি এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলতেন। গিবত করছে ভাই আপনার নামে, গিবত মানে এগুলো কানে নেওয়া যায় না, বুঝছেন? এখন কি আমি সবার সামনে বলবো কি বলছে আপনার নামে? বলবো? কি বলছি আমি? এই উল্টাপাল্টা কেন বলতেছো? আমি কি বলছি? তুমি আমার নামে কি বলছো? জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করেন। কিচ্ছু বলি নাই। You know I love you, baby. আই লাভ ইউ। আপনি যান, আপনি আসুন। আরে ভাই আমি তো আসবো। শুনেন, ওর সাথে থাকলে আপনার লাইফ হেল হেল, বুঝছেন? 3 Shut বছর up! ধরে দেখতেছি তো। Shut up! হোয়াট সেট আপ? সাপের লেজে পা দিয়ে তুমি কিন্তু বাঁচতে পারবে না। জি হ্যাঁ, আই নো মিস কালনাগিন, আমি জানি সেটা। আসছে। এই চলো তো, এখানে সব অবুঝ চলো, চলো। তুমি চলো, বাসায় যাবো। তুমি আমার নামে কি বলছো? শুনেন ভাই, ভালো করে জিজ্ঞাসা করেন, রিমান্ডে নেন, বুঝছেন? তারপর বুঝবেন। ময়দাসকে সব মাটিতে পড়বে না, পিঠে পড়বে। আমার মনে হচ্ছে এটা একদম ঠিকঠাক না। এটাও কিন্তু খারাপ না। এই করছো কি সালাম করছো কেন? হবু শাশুড়িকে সালাম করবো না, এটা কি হতে পারে বলুন মা? 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 মা, মা ওর সাথে আমার 3 বছরের রিলেশনশিপ। কি কি বলছো রবিন এগুলো? মা মা মা, বিশ্বাস করো আমি ওকে চিনি না মা। চিনি না? হেই! মা দেখুন, এই দেখুন মা, এই দেখুন, এটা কে? আপনার ছেলে। তাই আমার তো। সাথে ছবি। রবিন এটা তো তোরই ছবি। মা মা আমার সাথে ছবি ঠিক আছে মা, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমার কিচ্ছু নাই, নাথিং। নাথিং? হ্যাঁ I was your everything. Now nothing. হ্যাঁ? ছি, এরকম মিথ্যাবাদী ছেলে বানিয়েছেন মা। রবিন তোকে কি আমি মিথ্যা কথা বলা শিখাইছি? হ্যাঁ, এখন আবার সুন্দর করে এই মেয়েটার সাথে রিলেশনে আছিস, আবার মিথ্যা কথা বলতেছিস? হ্যাঁ, তোকে আমি 101টা মেয়ে দেখাইছি, তোকে বলছি বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তখন তুই খুব না 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 করছিলি, বলতেছিস যে আমি নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব। আর এই মেয়ের সাথে তুই 2 বছরের রিলেশন। দুই না মা, 3 বছর। 3 বছরের রিলেশন, এখন আবার তুই কি বলতেছিস? প্রেম করতে পারিস, বিয়ে করবি না? কেন আসতে বলবো? হ্যাঁ, কেন আসতে বলবো? এত সুন্দর ভদ্র একটা মেয়ে আবার বিয়ে করতে অস্বীকার করতেছিস? হ্যাঁ, প্রেমই যদি করবি, 3 বছর যদি ধরে রিলেশনে থাকবি, তাহলে বিয়ে করবি না কেন? আর আমি তো তোকে অনেকবার বলেছি যে তোর নিজের কোনো পছন্দ থাকলে নিয়ে আয়, আমি বিয়ে করাইয়া দিব। তুই মেয়েটাকে পছন্দ করি, মেয়েটাকে ঠকাচ্ছিস কেন? আর মেয়েটাকে ঘুরাচ্ছিস কেন? মেয়েটা এখন কান্নাকাটি করতেছে না? হ্যাঁ, এই মেয়েটা তো দেখতে শুনতে অনেক সুন্দর, ভদ্র ফ্যামিলি মনে হচ্ছে। তুই আসলে কি বল? হ্যাঁ, তুই চটটা দিব বাসায় গিয়ে, আমি দাঁড়াও বাসায় গিয়ে দিব। হ্যাঁ চল, তুই আজকে বাসায় চল, চল আয় এই মেয়ে শিগগিরই। আরে রাখো। আরে আমার গার্লফ্রেন্ড নাকি? কি খবর তোমার? Hey, why are you hugging me? ও মা, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, 3 বছরের সম্পর্ক আমাদের। হ্যাঁ যেটাই হোক, এই জন্য তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে জড় ধরবা নাকি? আই গট দ্য পারমিশন। কিসের পারমিশন? I was, like আচ্ছা শোনো শোনো, ওই যে তুমি হেঁটে যাচ্ছ কই? আমার গাড়ি আছে, চলো তোমাকে নামাই দিই। মানে তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি হেঁটে বাসায় যাবা, এটা কি হয় নাকি? এটা আমার জন্য ইনসাল্টিং। thank you so much. I don't need your lift. Okay? আর প্রবলেম কি তোমার? যেখানে যাই সেখানে জোকের মতো আমার পিছে লাগা থাকো। আমি জোকের মতো লেগে থাকি? হোয়াট এ জোক! It's not হাসির জোক, এটা রক্ত চোষার জোক, যেটা তুমি। ওকে বুঝছি। নাও সরো, আমাকে যেতে দাও। মানে কি হেঁটেই যাবা? Yes. গাড়ি ছিল কিন্তু আমার সঙ্গে। Go to hell with your car.
সরি দেরি হয়ে গেল, সো সরি। ওকে, কি কি আমি শাকচুন্নি? আই নো কে করছে। লেগ পুল যদি করতেই হয় তাহলে সামনে এসে করো, চোরের মতো কেন করতেছো তুমি? চ্যালেঞ্জ দিচ্ছ? দিচ্ছি। ওকে, গেম অন। গেম অন। আমরা কোথায় যাব? আমরা রেস্টুরেন্টে যাব। ও, আমি তোমাকে ট্রিট দিব। ট্রিট? ইয়েস। বাহ, মানে শান্তি চুক্তি করতে চাচ্ছ? জি না, তাহলে? শান্তি চুক্তি না, কি? খেলা শুরু করতে যাচ্ছি। খেলা? খেলা। এখন থেকে মিনিমাম কয়েক ঘন্টা আমরা একসাথে থাকবো। থাকলাম। এই কয়েক ঘন্টার মধ্যে কে কাকে কয়বার লেগ পুল করতে পারে এটাই খেলা। ওকে, জোস, গেম অন। ঠিক আছে? লেটস সি হু উইন্স। ঠিক আছে। কথা নাকি? আপনি নো পার্কিং এরিয়ায় পার্কিং করছেন কেন? নো পার্ক? এটা কি নো পার্কিং? এটা তো আমি জানি না ভাই। অবশ্যই নো পার্কিং এরিয়া, প্লিজ নেমে আসুন। আরে নেমে আসবো না। এটা নো পার্কিং? এটা তো আমি জানি না। এটা নো পার্কিং এরিয়া। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখেন। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেখেন। হ্যাঁ। দেখি একটু। আরে আমার পেপার কই? কাগজ নিয়ে বের হও নাই বাসা থেকে? বের হব না কেন? কাগজ তো গাড়ির ভেতরেই থাকে। কাগজপত্র নাই নাকি? আমি আছে তো। People are so irresponsible these days. স্যার, আপনি এত সময় নিচ্ছেন কেন? স্যার এক্সকিউজ মি, মানে বিষয়টা হচ্ছে কি, আমার সবসময় কাগজপত্র আমার সাথেই থাকে, আমার লাইসেন্স সহ। আমার কাগজপত্র কিন্তু সবই ঠিকঠাক, বুঝছেন? আমি ইনফ্যাক্ট ভালো ড্রাইভারও, কিন্তু না কাগজপত্র হঠাৎ করে খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু খুব ভালো ড্রাইভার, বিশ্বাস করেন। আপনি কি আমার প্রেমিকা যে আমি আপনাকে বিশ্বাস করব? ভাই বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে কাগজপত্র সবই ঠিকঠাক থাকে আমার কাছে ভাই, কিন্তু আমি সকালবেলা সবসময় কাগজপত্র। জি ম্যাম। এটা একটু দেখুন। এটা তুমি এটা পাইলা কোত্থেকে? আমি এইভাবে খুঁজলাম, আমি তো পেলাম না। যেখানে থাকা সেখানেই ছিল, তোমার চোখের ভ্যালিডিটি চলে গেছে, আমি কি করতে পারি বলো? ও আচ্ছা, মানে এর মধ্যে তুমি খেলা শুরু করে দিছো না? ওয়েট অ্যান্ড সি। কিসের খেলা এগুলো, কি বলতেছো? এই জন্যই আসলে মানুষের উপকার করতে হয় না। আপনি খামাখা ম্যাডামকে দোষ দিচ্ছেন কেন? ম্যাডাম যদি না খুঁজে দিতেন এতক্ষণে মামলা খেয়ে যেতেন। জি। অকৃতজ্ঞ স্যার, একদম অকৃতজ্ঞ। জি, দেখেন। এই নিন কাগজপত্র ঠিক আছে। থ্যাংক ইউ। ম্যাডামকেও একটা ধন্যবাদ দিন। হ্যাঁ দিব, আমি দিব। জি, থ্যাংক ইউ। এসো, চলো। চলো আমাকে ট্রিট দেই। খাওয়ার সময় কি কথা বলো না, নাকি টেনশন হচ্ছে খুব? এক্সকিউজ মি, আমার কেন টেনশন হবে? টেনশন তো তোমার হবে, খেলার টাইম প্রায় শেষ আর আমি 1-0 গোলে এগিয়ে। আচ্ছা, ওকে। খাওয়া শেষ না তোমার? অলমোস্ট। বিলটা দিতে বলি না? রাইট। এক্সকিউজ মি, বিলটা নিয়ে আসেন।
দেন ম্যাডামকে দেন, দাও বিলটা দাও। কই বিলটা দাও, এটা দাঁড়ায় আছে। কি বিল কি বেশি হয়ে গেছে? দেখি, কই না তো। হ্যাঁ, আরে তুমি আমাকে খাওয়াবা বললে আমি আধা পেট খেলাম যাতে বিলটা বেশি না হয়। বিল বেশি আসলে তো আবার তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে। এখন কি সমস্যা, বিলটা দাও। আমার কার্ড আর টাকা তুমি সরিয়েছো? কি বললে, কি বললে? হ্যাঁ, কি বললে তুমি? আমাকে খাওয়াবে বলে নিয়ে আসলে, এখন বলছো তোমার কাছে টাকা নাই? এটা কোন ধরনের কথা, আশ্চর্য। মানে তোমরা মেয়েরা না, আমি না বুঝি না, সারাটা জীবন রেস্টুরেন্টে ছেলেদের টাকা খেতে খেতে বাসা থেকে বের হওয়ার সময় যে ব্যাগে করে টাকা নিয়ে আসতে হবে সেটাও তোমরা ভুলে যাও। আশ্চর্য, মানে ফটকা একটা তুমি। বাড়াবাড়ি করতেছো কিন্তু রবিন। বাড়াবাড়ি তো তুমি করতেছো। আগে বলতে টাকা নাই, তোমাকে খাওয়াতে হবে। খুব ভাব নিলা যে চলো আজকে তোমাকে আমি ট্রিট দিব। উফ, এই তোমার ট্রিটের নমুনা। ওকে ওকে, আই গট ইট। খেলা একে একে ড্র। খুশি? একে একে ড্র। ওকে, গ্রেট। বিলটা কই জানি? এটা তোমার বিল, বাকিটা তোমার টিপস, ঠিক আছে? আরে ও বিল দিলে তো টিপসও দিত না, বুঝছো? যাও। স্যার, ওয়াশরুমে যাওয়ার আগে ব্যাগটা সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। সেটাই তো, খেলার মাঠে যখন খেলতে নামবা তখন তো সতর্ক থাকতেই হবে তোমাকে। না নো রিস্ক, তোমার টাকা থেকে বিলটা দিলাম, এই নাও বাকি টাকা আর তোমার কার্ড। তুমি আমার, আমি চিন্তাই করতে পারতেছি না, একটা ছেলে একটা মেয়ের ব্যাগে হাত দিচ্ছে। তাহলে তোমার চিন্তা শক্তি বাড়াও, নাহলে তো বারবার এরকম তোমাকে হারতে হবে। হারলাম কই? আমি তো হারি নাই। খেলা একে একে ড্র হয়েছে। নো, খেলা মাত্র শুরু হয়েছে। ভাই, তুমি যদি ওই সময় মাহার চেহারার অবস্থা দেখতা, বুঝছো, পুরা ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি অবস্থা। না পারতেছে আমাকে থামাতে, না পারতেছে বিলটা দিতে। আচ্ছা, এই টম এন্ড জেরি খেলার কতদিন খেলবি তোরা? এর আউটপুটটা কি? আউটপুট আবার কি? পুরো বিনোদন ভাই, সেই রকম বিনোদন পাচ্ছি। বুঝছি। কি বুঝছো তুমি? যেটা তুই পরে বুঝবি। কি বুঝবো? যেটা আমি এখন বুঝলাম। কচু বুঝছো তুমি, রাখো ফোন। তুই ফোনে কার সাথে কথা বলছিলি? পাউল ভাইয়ের সাথে। ওকে তুই ঝাড়ি মেরে কথা বললি? হ্যাঁ, কেন? তোর কি মন মেজাজ খারাপ? না তোমার কেন? আচ্ছা, তুই কি কোনো মেয়ে ঘটিত ব্যাপারে টেনশনে আছিস? মা কি হয়েছে বলো তো আমাকে। ওই মেয়ে তো আমাকে ফোন দিয়েছিল। কোন মেয়ে? ওই যে দিন শপিং মলে দেখা হলো না, ওই যে পায়ে ধরে সালাম করলো, ওই যে কি যেন না, মাহা না মাহি। হ্যাঁ, ও ফোন দিয়েছিল তো। ও তোমার নাম্বার পেলো কোত্থেকে? আমি কি করে বলবো আমার নাম্বার পেয়েছে কোত্থেকে? সে ফোন দিয়ে বলল, আন্টি আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনি আপনার ছেলেকে বুঝান, ও যেন আমাকে বিয়ে করার জন্য কোনো রকম পাগলামি না করে। ও তোমাকে এই কথা বলছে? হ্যাঁ, এই কথাই তো বললো। মনটা চাইতেছে। থাক বাবা, যে মেয়ে তোকে রিজেক্ট করে দিয়েছে তাকে জোর করে বিয়ে করার দরকার নাই। কেন শুধু শুধু জোর করে মেয়েটাকে বিয়ে করবি? মা 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 বিশ্বাস করো, আমি সিঙ্গেল মা, আর আমি কখনো ওই মেয়েকে বিয়ে করতে চাইলাম? থাক বাবা, মনটাকে বোঝা। আরে মা, আমি সিঙ্গেল, মেয়েটাকে বিয়ে করার প্রশ্নে আসে না মা। আর ওই মেয়ে কি ডেঞ্জারাস তুমি জানো? এই জন্যই তো বলছি ওই ডেঞ্জারাস মেয়েকে বিয়ে করা একদম দরকার নেই। যদিও মেয়েটা দেখতে শুনতে সুন্দর, কথাবার্তাও ভালো, পায়ে হাত দিয়ে সালাম করলো, কথাবার্তা কি সুন্দর। আচ্ছা বাবা তুই বল, এই যুগে কোনো মেয়ে পায়ে হাত দিয়ে সালাম করে? মা তুমি একটু চুপ করো না, মানে শান্ত হও। মেয়েটা আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এখন আস্তে করে এই রুম থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোকে একা এই অবস্থায় ফেলে আমি চলে যাব?
কি অবস্থা মা? আমি কি দেবদাস হয়ে গেছি? মানে কি বুঝাতে চাও? আর তুমি নিজের ছেলের কথা বিশ্বাস করবে না, পরের মেয়ের কথা বিশ্বাস করবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই একটু নিজের মনকে শান্ত কর বাবা, হ্যাঁ? একটু নিজের মা মনকে একটু বোঝা। যাও তো, তুমি যাও। হ্যাঁ বুঝাচ্ছি, তুমি যাও। আচ্ছা বাবা। মহার বাচ্চা, দেখ আমি তোকে কি করি কালকে। জি তুমি 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 এইখানে? রবিন বসো বাবা, বসো। মানে তুমি তুমি এইখানে কেন? তুমি ওনাদেরকে চিনো? হ্যাঁ চিনি। মানে তুমি মাকেও চিনো? তাহলে তুমি মাকে না চেনার ভান করলে যে? হ্যাঁ? আর মাহাকু মানে মাহাকে ডাকো, মানে মানে আসলে হচ্ছেটা কি? মানে আমাকে একটু কেউ একজন বলুন, মানে কি হচ্ছে মা? মানে তুমি এখানে কি করছো? রবিন, মা তো বাসায় নেই, তুমি বাবা বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। হ্যাঁ মানে কেউ একজন তো বলুন। মানে মা কি তুমি এখানে কি আমি করছো? আমি বলছি, তোর বাবা আর মিজান সাহেব ছোটবেলার বন্ধু, অনেক বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না। ওই যে গত সপ্তাহে তোর বাবা আর আমি ট্যুরে গেলাম না, মানে কক্সবাজার, ওখানেই হঠাৎ করে মিজান সাহেবের সাথে দেখা। সেখানে মাহাও ছিল। তোর বাবার আর আমার মাহাকে খুব পছন্দ হয়, তাই আমরাও তোর জন্য একটু পছন্দ করে ফেললাম। আর তুই ওই যে 8-10টা মেয়েকে যেভাবে রিজেক্ট করেছিস না, ঠিক ওভাবে মাহাকেও রিজেক্ট করেছিস। আর অনেকগুলো বাজে বাজে ব্যাড কমেন্টস করেছিস, যে ওর গাল ফুলা, নাক বোচা, চোখ টেরা, গলা ছোট, এগুলো শুনে মাহা। মা 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 তোমার দেয়া কোনো মেয়ের বায়োডাটা ছবি আমি কখনো দেখিই নাই মা। সেটা তো আর আমি জানি না। মাহার কানে যখন কমেন্টগুলো গেল, মার কানে কমেন্ট মানে কে মাকে বলেছে কে? আমি বলেছি। ওরা যখন জানতে পারলো যে তাদের মেয়েকে রিজেক্ট করা হয়েছে, তখন আমি সত্যি কথা বলবো না? মা যে পরিমাণ প্রতিশোধ পরের মেয়ে, ও কি আমাকে ছেড়ে দেবে? ছাড়েনি তো। এই যে এতদিন যে তোদের মধ্যে যেগুলো চলছে, এগুলো তো মাহারই প্ল্যান। মানে তুমি সব জানতে? সবই জানতাম। মাহা তো আমাকে সব শেয়ার করতো। ও তো ভীষণ ভালো একটা মেয়ে। ভালো কিভাবে হলো? মানে আমাদের মধ্যে তো কোনো মানে প্রাইভেসি থাকলোই না। তোমাদের সম্পর্কটা কি কোনো প্রাইভেট সম্পর্কে গড়িয়েছে যে প্রাইভেসি থাকবে? তাছাড়া পাবলিক পোস্ট কমেন্ট তো যে কেউ করতেই পারে, তাই না? হ্যাঁ আঙ্কেল, মানে সেটা ঠিক আছে, কিন্তু বাই দ্য ওয়ে আঙ্কেল, মানে সেদিন আমি আসলে অনেক ব্যাড বিহেভ করেছি আপনার সঙ্গে, মানে এটার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ আঙ্কেল। ইটস ওকে বাবা, ইটস ওকে। শুনো, আমি কিন্তু সেদিন তোমাকে ইচ্ছে করেই খেপিয়েছিলাম। আরে মা তো আমাকে শিখিয়ে দিয়েছিল। এটা তো ভারী দুষ্ট, মানে আঙ্কেল আপনি মানে আমাকে মাফ করেছেন। আরে আমি তো কোনো মাইন্ডই করিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বাবা, মা একটু পরে চলে আসবে, তুমি বসো। আমি বসতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? শর্ত? না মানে মাহা যে এতদিন আমাকে নাকে দুটি দিয়ে ঘুরালো, এত বড় একটা নাটক করলো, এই নাটকটার শেষ সিনটা আমি লিখতে চাই। মানে? মানে আমি যে সবটা জেনে গেছি সেটা তোমরা কেউ মাকে জানাবে না প্লিজ, বাকিটা আমি দেখছি। কি করবি তুই? সেটা তোমাকে বলবো কেন, তুমি তো মাহার এজেন্ট। আঙ্কেল আপনি জাস্ট কালকে মাহাকে বুঝিয়ে সুঝিয়ে আমার পার্লার একটু পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে বাবা। ওকে পাঠাবো। এরপর অ্যাকচুয়ালি আমার একটা প্ল্যান আছে। কিরে মা, পড়ছিস? হ্যাঁ বাবা পড়ছিলাম। কিছু বলবে? বসো। আচ্ছা মা, তোর রুনি খালার কথা মনে আছে? কোন রুনি খালা? কি করে মনে থাকবে, তুই তো তখন অনেক ছোট ছিলি। তুই যখন ছোট ছিলি তখন ওরা বিদেশ চলে গেছিল, সপ্তাহখানেক হলো ওরা দেশে ফিরেছে। তাই নাকি? আচ্ছা মা,
কালকে না ওদের বাসা আমাদেরকে দাওয়াত দিছে, তুই এক কাজ করিস, সকাল সকাল উঠে একটু পার্লারে সাজুগুজু করতে চলে যাইস, আর তুই পার্লার থেকে আসার পর আমরা দুপুরের দিকে ওদের বাসায় রওনা দেবো। খালার বাসায় যেতে হলে পার্লারে কেন যেতে হবে? আমি তো বাসায় সাজতে পারি। পার্লারে যেতে তোর সমস্যা কোথায়? বাবা, সত্যি করে বলো তো, ওইখানে কোনো পাত্রপক্ষকে ইনভাইট করেছো নাকি, নাকি ওই খালার কোনো ছেলে টেলে আছে? তুই না খালি খালি আমাকে সন্দেহ করিস। আচ্ছা বাদ দে, তোকে পার্লারে যেতে হবে না। জানিস মা, আমাদের পাশে পাশে আনিকা আর রুমকি আছে না, গতকাল দেখলাম ওরা খুব সাজুগুজু করে কোথায় যেন বেড়াতে যাচ্ছে। তাই আমারও হঠাৎ করে ইচ্ছে হলো যে তোকে সাজুগুজু করিয়ে আমি কোথাও বেড়াতে নিয়ে যাব। আচ্ছা, যেহেতু তুই পার্লারে যেতে রাজি হচ্ছিস না, বাদ দে, সবার ইচ্ছে তো আর সবসময় পূর্ণ হয় না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না বাবা, আমি কালকে পার্লারে যাব, পার্লারে যেয়ে সুন্দর করে সাজুগুজু করে আসবো, কেমন? তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে কালকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে না। প্রমিস। গুড বয়। আচ্ছা তাহলে ঠিক আছে, একটু পর কিন্তু তুই খেতে আসিস, ঠিক আছে? হুম। কি করছেন আপনি? কিছু না আপু। আমার গাল জ্বলতেছে কিসের জন্য? আপু এরকম কিছু না। আমার গাল তো পুড়ে গেছে। আরে আমার গাল তো বার্ন হয়ে গেছে। আপনি কি করছেন এটা আমার গালে? আপনি কি মেকআপ ইউজ করছেন আপনি? এটা কি প্রোডাক্ট? এগুলো ডেট আছে? হ্যাঁ আপু ডেট আছে। কিসের ডেট আছে? আমার গাল পুড়লো কি হবে তাহলে? আপনার গাল ঠিক করে দেন। আপনার ম্যানেজার কই? ম্যানেজার কই আপনার? ম্যানেজারকে ডাকেন। ম্যানেজারকে ডাকেন। কি এত হচ্ছে কেন? কি এটা তোমার পার্লার? এই জন্যই তো বলি, এরকম ডুপ্লিকেট মেকআপ, দুই নাম্বার মেকআপ আর্টিস্ট আর কোন পার্লার থাকতে পারে? দাঁড়াও, ওয়েট, মানে অযথা ব্লেম করো না, মানে কি হয়েছে সেটা পরিষ্কার করে বলো। কি পরিষ্কার করে বলবো? কি পরিষ্কার করে বলবো? আমার পরিষ্কার গালটাকে পুরাই দিছে তোমার এই মেয়েটা। আচ্ছা আচ্ছা, শাউট করো না, আমি দেখি, আমাকে দেখতে দাও। কি হয়েছে আমাকে দেখতে দাও। কি কি দেখি ঝামেলা তো? প্রোডাক্ট তো সব ইনফ্যাক্ট মানে নতুন কেনা, আর ও হচ্ছে আমাদের পার্লারের সবচাইতে স্মার্ট মেয়ে, যে সবচাইতে ভালো মেকআপ করে, ও মেকআপ করেছে তোমাকে। তারপরে কেন তোমার চেহারার এই অবস্থা হলো সেটা কিন্তু আমাকে একটু খতিয়ে দেখতে হবে, বুঝছো? কিসের খতিয়ে দেখবা তুমি? হ্যাঁ, কিসের খতিয়ে দেখবা? তুমি শত্রু তুমি করে এটা করছো আমার সাথে? হ্যাঁ, তুমি আমার শত্রু, ইচ্ছা করে তুমি করছো। আই উইল কিল ইউ। আরে বাবা, তোমার যেটা করার সেটা করো, তুমি আগে দাঁড়াও। হ্যাঁ, আমাকে একটু সময় দাও, দেখি আমি কি করা যায়, একটু সময় দাও। আশ্চর্য, চিৎকার করলে কি সমাধান হবে নাকি? এই কই পালাইতেছো? এদিকে আসো। কই পালাইতেছো? কেউ পালাইতে পারবে না, কেউ পালাইতে পারবে না। আমাকে কেউ তোমরা চিনো না। আরে আমি তো চিনি, আমি তোমাকেও চিনি, আমি ওকেও চিনি। আর পালাবে কোথায়? পালাচ্ছে না কোথাও। যাও তুমি ভেতরে যাও, আমি কথা বলতেছি, যাও। আচ্ছা ওয়েট, একটু সামনে আসো তো দেখি। আয় হায়, কি কথা বলবো তুমি আমার সাথে? তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার স্কিন আগে ঠিক করো তুমি। দেখতেছি তো, দেখতে দাও। আমার তো মনে হচ্ছে এটা গেছে, এটা ঠিক হবে না। ঠিক হবে না? ঠিক হবে না মানে? এই তুমি হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট? তুমি আমার স্কিন বার্ন করছো, তুমি আমার স্কিন ঠিক করে দিবা? আরে আশ্চর্য, চিৎকার করলে হবে নাকি? হ্যাঁ, যেটা বার্ন হওয়া সেটা বার্ন হয়ে গেছে, এটাকে ঠিক করা যাবে? আশ্চর্য। শোনো না সরি, মানে এটার জন্য আমি সরি, মানে এটা আসলে হওয়ার কথা না। আমার মনে হচ্ছে তোমার স্কিনে একটা ঝামেলা ছিল। নো রিস, আমার কাছে সমাধান আছে। তোমার স্কিনের যে অবস্থা, আমার কথাটা মন দিয়ে শোনো, মানে যে অবস্থা তোমার এখন, আমার তো মনে হচ্ছে না তোমার বিয়ে শাদী আর হবে। টেনশন নাই, আমি তোমাকে বিয়েটা করতে পারি। জাস্ট জরিমানা হিসেবে তুমি একটা ওই যে ওই তোমাকে আমি বিয়ে করব? হ্যাঁ, ফ্রি অফার। তোমাকে আমি পুলিশে দেব, তোমাকে আমি ফাঁসিতে ঝুলাবো। আরে আমি তোমাকে উপকার করতেছি, তুমি আমাকে ফাঁসি ঝুলাবো মানে? বাবা, তোমার রিকমেন্ডেড পার্লারে এসে আমার কি অবস্থা হচ্ছে তুমি দেখো। আমার স্কিন শেষ। আপনি দেখেন আপনার ছেলে আমাকে কি করছে। আচ্ছা মা, আচ্ছা তুমি শান্ত হও, এত পেইন নিতে হবে না, কিচ্ছু হয় নাই, এটা রবিনের দুষ্টুমি। হোয়াট? ইয়েস,
তুই এতদিন রবিনকে অনেক জ্বালিয়েছিস, সেটার প্রতিশোধ রবিন আজকে তোর গাল জ্বালিয়ে নিল। তোমরা হাসছো কেন? শোনো, তোমার স্কিনে কিচ্ছু হয় নাই, একটা স্পেশাল মেকআপ দেওয়া হয়েছে, হ্যাঁ ওটা দিলে কিছুক্ষণের জন্য স্কিনটা এরকম লাল হয়ে যায়, কোনো ক্ষতি হবে না, একটু পরেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি তোমার কাজিনকে তোমার হবু বর সাজায় আমাকে ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড দেখাইতে পারো, আর আমি সামান্য একটু নাটক করলাম, এটা তুমি নিতে পারো না? হ্যাঁ, তার মানে পুরোটাই নাটক ছিল আর তোমরা সবকিছু জানতা। হ্যাঁ, এতদিন আমি তোর কথায় নাচছি, আজকে রবিনের কথায় নাচলাম। তোমরা সবাই খুব খারাপ আর খুব ভালো অভিনেতা, আমি কাউকে একবারের জন্য ধরতে পারলাম না। হাউ স্টুপিড আই অ্যাম। হ্যাঁ সেটাই, প্রেমে পড়লে তো নাকি মানুষ একটু স্টুপিড হয়। রাইট। তো চোখ বাঁকা, ঘাড় কাটো, গাল ফোলা মেয়েকে বিয়ে করতে রাজি হলে কেন? কারণ মেয়েটা আমাকে ভালোবাসে বলে। কে বলেছে মেয়েটা তোমাকে ভালোবাসে? বাসে বাসে, আমার মনে হয়। আমি বললাম তো বাসে। আমি জানি বাসে না। তুমি কি মেয়েটাকে আমার চাইতে বেশি চেনো? আমি আমার নিজেকে নিজে চিনবো না? না, চেনো না। বলছো তোমাকে। তুমি কি সত্যিই ভালোবাসো না? না। তাহলে তো ভালোই হলো, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মানে হচ্ছে এম প্লাস আর। ভালোই তো কথা পেঁচানো শিখেছো। তোমার কাছ থেকেই তো শিখছি। ভালো কিছু তো শিখলা না। শিখছি তো। কি ভালোবাসা শিখছো? তুমি চাইলে পরীক্ষা নিতে পারো। পরীক্ষা এখন নিব না, বিয়ের পরে রোজ নিব পরীক্ষা। চাইলে তুমি প্রি টেস্টও নিতে পারো।